নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পিয়ারা আড্ডাখানায় সকলকে স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে তো আমি কেন চাল নিয়ে ঢালাঢালি করছি, কেন বাছাবাছি করছি, সমস্ত কিছু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে আইসক্রিম গাড়ি, তার সাথে সাথে চলে এসেছি, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, ছোটোবেলার সেই স্মৃতি। তো কত বছর এইভাবে খাইনি আইসক্রিম, পাড়া দিয়ে আইসক্রিম বিক্রি করতে যাই তো আইসক্রিম খাইনি, বিয়ের পর তো এরকম উঠেই গেছে, দোকান থেকে ছাড়া প্রায় আইসক্রিমই খায় না। তো এই আইসক্রিম কিনতে কিনতে অনেক কিছু মনে পড়ছিল, তখন আলু দিয়ে আইসক্রিম নিতাম, সমস্ত কিছু মনে পড়ছিল। চলো প্রথমে আমি এই সমস্ত ব্যাগগুলোকে আগে আনি, কি ব্যাগ সেইগুলোও দেখতে পাবে। এগুলো হচ্ছে বস্তাটার মধ্যে চাল আছে, ব্যাগ আছে, কাপড় আছে, সমস্ত কিছু ব্যাগ থেকে চাল আলাদা করব, কাপড় আলাদা করব, ফল আলাদা করব, সেটা তোমরা দেখতে পাবে, কারণ আলাদা না করলে হবে না। বাপি তো আর কেন কোথা থেকে পেলাম সেটাও বলছি। আমরা যেহেতু ব্রাহ্মণ, আমার বাপি পুজো করতে যায়, সেই জন্য আমার বাপি এই চাল ফলগুলো পেয়েছে। যজমানবাড়িতে পুজো করতে গেছে, যজমানটা হচ্ছে আমার মামার বাড়ির, যজমানেই পুজো করতে যায় আমার বাপি। তো ছোটোবেলায় এরকম আমরা চাল বাছতাম, চালের মধ্যে অনেক ফল বা পেতাম, অনেক খুচরো পয়সা পেতাম। তো এবারে খুচরো পয়সা ছিল না, শুধু ফলই ছিল, সেটাই তোমরা দেখো পুরো ভিডিওটা। আর তার সাথে সাথে ভাবছো এই প্লাস্টিকের চাল আলাদা কেন, লুঙ্গিতে আলাদা কেন চাল ঢালছি, সেটাও আমি তোমাদেরকে বলছি। প্লাস্টিকের চালগুলো হচ্ছে সরু চাল, আর এই চালগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পাঁচমেশালি চাল। তো আমার সমস্ত চাল আলাদা করা হয়ে গেছে, এবার ব্যাগ থেকে সমস্ত চাল ঢেলে দিয়েছি, কারণ এর মধ্যে ফল আছে, এই ফলগুলো আমি বাছবো, তো ফলগুলো আলাদা করে নেব, সেই জন্য আমি সমস্ত ঢেলে নিয়েছি। আর আমাদের এইরকম ছোটোবেলায় করতাম, আমার তো খুবই ভালো লাগতো। দেখো শসা পচা দিয়েছে, দেখো কিছুটা শসা পচা দিয়েছে। ও মরে ওরা 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 সোজা বাঁচানো মো শসা বাঁচানো মো কলা বাঁচানো মো দুগি বিধি নো লিচির এই দেখ, এই লিচুটা পচা, এই লিচুটা পচা, লিচি পচানো মো, লিচি পচা, আরে লিচি পচানো মো, 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 লিচি পচানো মো। তোমরা দেখতে পেয়েছো বামনকে পচা শশা সমস্ত লিচু সমস্ত কিছু দিয়েছে, আর আমার বাবু শশা পচাটা দেখে হং নমো, শশা পচা নমো এসব বলেই যাচ্ছে, লিচু পচা নমো। তো কত হাসি পাচ্ছিল ওর কথা শুনে। আমরা কিন্তু শিখিয়ে দিইনি, ও নিজের মন থেকে শশা পচা দেখে বাবু নিয়ে একদম নিজেই বলতে লেগে গেছে। চলো, আমার তো এই ব্যাগ থেকে চাল সমস্ত আলাদা করা হয়ে গেছে, তারপর আমি চালগুলোকে আবার ব্যাগে ঢেলে দিলাম, কারণ আবার তো লুঙ্গিটা পেটে আবার বাকি চালগুলো ঢালবো, সেই জন্য। আমার বাপি পুজো করতে চলে গেছে, পরের দিনে পুজো করতে বাকি চালগুলো, এই জন্য আমরা ঢেলে মানে হেল্প করছি। আগে করতাম, বিয়ের পর থেকে প্রায় করা হয়নি, তো এরকম করছিলাম, অনেক কিছু মনে পড়ছিলো, স্মৃতিগুলো সব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিলো। ছোটোবেলার অনেক দিন অনেক কিছু মনে পড়লে ভালো লাগে না, ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল। তোমাদের কার কার ভালো লাগে বলো তো ছোটোবেলার দিনগুলো? তো ছোটোবেলায় খেলাধুলা আলাদা ছিল, সমস্ত কিছু আলাদা। এই যে আইসক্রিম গাড়িতে তখন আইসক্রিম 50 পয়সা, 4 আনা আইসক্রিম পাওয়া যেত, কত কি খাবারের জিনিস পাওয়া যেত, 4 আনা 50 পয়সা করে, জিবলাল বলে সমস্ত কিছু পাওয়া যেত। আর এখন এগুলো পাওয়া যায় না, এগুলো তো আমি খুবই মিস করি ছোটোবেলার দিনগুলোকে। ছোটোবেলার দিনে তারপর হচ্ছে আম গাছের মধ্যে টায়ারের টিউব বেঁধে খেলা, মানে দোল্লা করা, সমস্ত কিছু মিস করি, সবাই মিলে একসাথে খেলতাম, সমস্ত কিছু মিস করি। সমস্ত এই চালগুলো ঢালতে ঢালতে সমস্ত কিছু মনে পড়ছিলো, সত্যি কথা বলছি। তারপর বাকি চালগুলোও ঢেলে ফেললাম, বাকি চালগুলো ঢেলে সমস্ত ফলগুলোকে আলাদা করে নিচ্ছি। আর ফলগুলো দেখতে পেয়েছি কত ফল পেয়েছে, তার মধ্যে হাফ ফল প্রায় পচা ছিল, ভালো ছিল না।
যাই হোক, এই সমস্ত চালগুলোকে আমি বেছে নিচ্ছি। তারপর হচ্ছে আমার মা এসে আমাকে হেল্প করলো, কারণ একার দ্বারা পেরে উঠছিলাম না। তো বড় বস্তার চালগুলো এসে মা আমাকে হেল্প করেছে। তারপরে মা শুধু হেল্প করেনি, কিন্তু আমার বাবুও আমাকে লাস্টে সাহায্য করেছে, বাবুও বসে পড়েছে। আর তার সাথে সাথে একটা পচা পচা আমও ছিল, কালো হয়ে গিয়েছিল জানো তো। আর এই সমস্ত চাল যে আমি ঢালছি, তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই বলো। আমার তো এরকম ঢালতে ঢালতে অনেক কিছুই মনে পড়ছিল। তো আমরা যেহেতু ছোটোবেলা করেছি, তো আমার তো ভালো লাগে, শুধু আমার ভালো লাগলে হবে বলো, তোমাদেরও তো ভালো লাগতে হবে। সেই জন্য বলছি, তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই বলো। তো আমার তো এরকম চালগুলো সমস্ত বাছা হয়ে গেছে, প্রায় মায়েতে আমাতে বাবুতে সমস্ত বেছে ফেলেছি। আর বাবু তার মাঝখানে অনেক দুষ্টুমি করছিল জানো তো, বালি মেখে পুরো অবস্থা, পুরো বালি পুরো মেখে ভর্তি হয়ে গেছে। আর তার মাঝখানে আমাদেরকে এই গরমেতে বালি অবস্থা নিয়ে যখন জড়িয়ে ধরছিল, ওরে বাপরে বলতাম না, কিচকিচ করছে, একটা অসহ্য লাগছিল। মানে কি বলবো, সমস্ত চাল আমাদের পরিষ্কার হয়ে গেছে। তার সাথে সাথে একটা আইসক্রিম গাড়ি এসেছে, তখন বাবুকে বললাম আইসক্রিমটাকে দাঁড় করা। বাবু আইসক্রিমটাকে দাঁড় করালো, তো আমি পয়সা নিয়ে চলে গেলাম আইসক্রিম কিনবো। তো 5 টাকা করে কি আইসক্রিম আছে সেটাই জিজ্ঞেস করলাম। নিলাম, আইসক্রিম কিছু ছিল না জানো তো, পেপসি ছিল। তো আমি এই পেপসিগুলো নিয়ে নিয়েছি, পেপসিগুলো তো লিচি পেপসি নিয়ে নিয়েছি, সবাই মিলে লিচি পেপসি খাচ্ছি, বাবু খাচ্ছে একটা দুধের পেপসি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আমার তো এইগুলো দেখে অনেক কিছু মনে পড়ছিলো, সত্যি কথা বলছি। বাই।